পাপ বাপকেও ছাড়ে না এবং যে ক্ষমতার অপব্যবহার করে তার ধ্বংস নিশ্চিত, কারণ কারো ক্ষমতা চিরদিন থাকে না। চলুন একটা বাস্তব উদাহরণ দেই। সাল 2020 অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর কাজ শুরু হয় এবং মন্দিরের কাজ স্বয়ং সম্পূর্ণ হয় 2025 সালের নভেম্বর মাসে। অযোধ্যায় রাম মন্দির করাতে কোনো মুসলিমের আপত্তি না থাকলেও বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করা তারা মনে করেন হিন্দু সরকারের ক্ষমতার অপব্যবহার। চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি, সত্যি কি সরকার তার ক্ষমতার অপব্যবহার করেছেন নাকি প্রাচীনকালে ঘটে যাওয়া হিন্দুদের সম্মান ফিরিয়ে দেওয়া হয়েছে। সাল 1528 যখন ভারতবর্ষকে শাসন করতেন মুসলিম শাসক বাবর, তার একজন সেনানায়ক ছিলেন যার নাম মীর বাকি। তিনিই তৈরি করেছিলেন এই বাবরি মসজিদ। ইতিহাসের কিছু কিছু জায়গা বলে সেই সময় বাবর ছিলেন এমন এক নিকৃষ্ট শাসক যার উপর ভারতবর্ষের অনেক মন্দির ভেঙে ফেলার অভিযোগ রয়েছে, এমনকি অন্য ধর্মকে হস্তক্ষেপ করার মতো অভিযোগ রয়েছে। সনাতন ধর্মের মানুষদের দাবি ওই ভেঙে ফেলা মন্দিরগুলোর মধ্যে যেখানে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে সেখানে তার সময়কালে রাম মন্দির ছিল। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে সেখানে জোরপূর্বক মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেন। কিন্তু আইন কখনো মানুষের কথা বিশ্বাস করে না, সে চায় প্রমাণ। তাই ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশে 2003 সালে ভারতের গবেষণা কেন্দ্র ASI সেখানে বৈজ্ঞানিকভাবে খনন শুরু করেন। রিপোর্টে যা বেরিয়ে আসলো তা শুনে আপনার গা কাটা দেবে। দীর্ঘ খননের পর পরীক্ষা নিরীক্ষা করে মাটির নিম্ন স্তরে পাওয়া যায় বড় আকারের একটি স্থাপনার ভিত্তি। তাছাড়াও পাওয়া যায় খোদাই সহ মন্দিরের শৈলীর স্থাপত্য উপাদান, এমনকি স্তম্ভ খিলানো ও পাথরের ব্লকগুলোর নকশা ছিল হিন্দু মন্দিরের মতো। ASI এর ভাষায় নিশ্চিত করেন বাবর তার ক্ষমতার অপব্যবহার করে যে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন তার মাটির নিচে যেই সব নির্দেশন পাওয়া যায় তা হিন্দু ধর্মীয় স্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী সময়ে আদালত প্রমাণ পেয়ে রায় দেন এখানে রাম মন্দিরে তৈরি হবে। এবার সত্যি করে বলুন তো, সরকার কি সত্যিই তার ক্ষমতার অপব্যবহার করেছেন নাকি আদর্শ ক্ষমতা চালিয়ে যোগ্য জাতিকে যোগ্য জিনিস ফিরিয়ে দিয়েছেন? সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, সনাতন এমন একটা ধর্ম যে শুধুমাত্র তার সত্যের উপর দাঁড়িয়ে আছেন, আর সত্য কোনোদিন চাপা থাকে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্ম কোনোদিন বলে না মসজিদ ভেঙে ফেলো বা গির্জা ভেঙে ফেলো, সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দাও, অন্য ধর্মকে অসম্মান করো। কিন্তু এই সমাজে অনেক ধর্ম আছে যারা তার ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন অন্য ধর্মকে নির্যাতিত করে, অসহায় সংখ্যালঘু হিন্দুদের মন্দির ভাঙে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আর কতদিন সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাবেন? কথা একটাই, ক্ষমতাকে অপব্যবহার করলে তা মানুষ নয়, একটা সময় প্রকৃতিই প্রতিশোধ নেবে, কারণ সৃষ্টিকর্তা ছাড় দেন, ছেড়ে দেন না। আজ না হয় কাল সত্য উন্মোচন হবে, যার সবচাইতে সহজ প্রমাণ আমাদের সবার প্রিয় অযোধ্যার রাম মন্দির। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।